ওটাই আহাদ, ওটাই অঙ্গীকারের চেতনা। এখন তোমার কাছে প্রশ্ন হলো, তুমি এটা সার্বক্ষণিক জাগ্রত দেখো কিনা। তুমি তোমার চেতনায় সর্বক্ষণিকভাবে জাগ্রত কিনা। তুমি এই ব্যাপারে সমস্ত একেবারে ষষ্ঠ মানে ইন্দ্রিয় সহকারে সবকিছু এতটাই সতর্ক, লিউলিল আলবাব কি বলেছি, বিচক্ষণ বিবেচক, বিবেচনায় বিচক্ষণ যারা, যে আমার একটা চোখের পলকেরও কোনো সুযোগ নেই নিজের দিকে তাকাবার। দিচ্ছেন যেহেতু ওয়াহাবনা লাহু, দিচ্ছেন তিনি। এরপরে যে মন্তব্য করছেন বিপরীত দিকে, ওয়ামা উতিতুম মিনাল ইলমে ইল্লা কালিল, তাহলে রূহ হয়ে গেল জ্ঞান। ইয়াসআলুনাকা আনির রূহ, জিজ্ঞেস করবে তারা তোমাকে রূহ সম্পর্কে। কুল, বলবে আর রূহু মিন আমরি রাব্বি, রূহ আমার প্রতিপালকের একটি চেতনা বিশেষ, চেতনা বিশেষ। ওমা উতিতুম, আর যা দেওয়া হয়েছে তোমাদেরকে বা দেওয়া হয়নি তোমাদেরকে, মিনাল ইলমে এ সম্পর্কিত জ্ঞান, ইল্লা কালিল, তবে খুব সামান্য। তাহলে প্রমাণ কি হলো, যদি চেতনা থাকতো, যদি রূহ থাকতো, তাহলে বনি ইসরাইল কোনোদিনই কিতাব ছাড়তে পারতো না। একদম দলিল হয়ে গেল কিনা। কোথায় ছিলাম বলো তো? 27-36, হ্যাঁ। একদম 27-44 পর্যন্ত, তাই না? ক্বালাত রাব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, এই পর্যন্ত গেলাম না? দুটো খালি, একটা আছে উল্লেখ আর একটা আছে কিছু কথা, কথা বুঝছো? 27-এ হ্যাঁ, 27 শেষ হয়েছে, এখন আছে তোমার হ্যাঁ 38 আছে। 38-এ দুইবার, 34-এ সাবায় তো আছে, সাবা তো পড়েছি আমরা, পড়েছি। বলে সুলাইমান আর রিহ, 34, 38, হ্যাঁ 34-এ আছে সাবা, হ্যাঁ হ্যাঁ, হয়তো অন্য কথা আর অন্যভাবে আছে। চৌত্রিশের 12, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে অতটুকুই বলে, সুলাইমান আর রিহা গুদুওহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন, অন্যভাবে ছিল এর আগে, এইটা ছিল না সেখানে। সকালবেলা 1 মাস, বিকালবেলা 1 মাস বাতাস নিয়ন্ত্রণে দিয়েছে। তো বলে সুলাইমান আর রিহা গুদুওহা শাহরুন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমাদের ভূমিকা, আমাদের যে চর্চা, আমরা নবী রাসূলদেরকে আমরা খুঁজছি কোরআন থেকে, সেই ধারাবাহিকতায় আমরা ছিলাম এর আগে পর্যন্ত সুলাইমান প্রসঙ্গে, এবং সেই প্রসঙ্গের শেষ দুটি উল্লেখ এখানে আমরা নেব আজকে, তাই আমাদের মানে অংশে পড়েছে। সূরা সাদের 12 আয়াত বলে, সুলাইমান আর রিহা গুদুওহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন, সকালটা তার 1 মাসের এবং বিকেলটা তার 1 মাসের। ওয়া আসালনা লাহু আইনাল কিতরে, এবং গলিত করে দিয়েছিলাম, তাই না? তারপরে তোমার যাকে বলে যে কি বলবো, লিকুইডকে
বাংলায় কি বলবো, তামার তরল তরল করে দিয়েছিলাম তার জন্য। কথা বলছো আইন আল কিতরে, মানে তামার ঝর্ণা, তামার প্রবাহ। ওয়ামিনাল জিন্নে, আর কিছু জিন, মান ইয়ামালু বাইনা ইয়াদাইহি, মান ইয়ামালু বাইনা ইয়াদাইহি, যারা কাজ করত তার সামনে বিইজনে রাব্বিহি। কথা বুঝছো, অনুমতি সাপেক্ষে তার প্রতিপালকের। ওয়া মান ইয়াজিগ মিনহুম, আর যেই কোনো মানে বক্রতা করত বা কোনো মানে অন্যায় আচরণ করত তাদের মধ্যে, আন আমরিনা। এইখানে একটা জিনিস কত টার্নিং পয়েন্ট, একটু খেয়াল করো। ওয়ামিনাল জিন্নে মান ইয়ামালু বাইনা ইয়াদাইহি, জিনরা কাজ করত তার সামনে বিইজনে রাব্বিহি, তার সুলাইমানের প্রতিপালকের ইচ্ছা অনুযায়ী বা অনুমতি সাপেক্ষে। তোমার জিন, কিছু জিন দরকার আছে, আমি জিনদেরকে নিয়ে কাজ করা। দেখো প্রথম অংশটুকু, ওয়ামান ইয়াজিগে মিনহুম, আর ওখানে আমরা দেখেছি সে শিকলে পেঁচানো শয়তানরা। আর যারাই বক্রতা করত তাদের মধ্যে আন আমরিনা, আমাদের আদেশের। তাহলে এখন সুলাইমানের জন্য কাজ করাটা হয়ে গেল আল্লাহর আদেশ। কর্তৃপক্ষীয় আদেশ। আমরা এখান থেকে কি নেব, কি দেখতে চাইবো, কি দেখতে পাবো, কি ভাববো? তুমি নিজেকে সুলাইমান ভাবো। এই জগতে তো আর হবে না, এটা বলেই দেওয়া হয়েছে। এইটা আর এই জগতে কারোর জন্যই হবে না, বললেন। এবং আল্লাহ দেনও নাই তারপরে আর, হ্যাঁ, কথাটা বোঝো। কিন্তু কোশ্চেন ওইটা না, কোশ্চেন হলো যে আমাদেরকে আসলে আল্লাহ কি দেখাচ্ছেন। আমাদের দেখাচ্ছেন যে আমাদের প্রকৃত খেলাফতের জীবনে যা বাস্তবতা হবে। এখানে যে সুলাইমানের ইচ্ছাগুলো, আবার মনে করো যে ভাস্কর্য গড়া, বড় বড় ড্যাগ বানানো, বড় বড় থালা, একেবারে পানির ট্যাঙ্কির মতো, এই যেগুলো বানানো, এগুলো এখন কি প্রয়োজনে বানিয়েছে, সে প্রয়োজনের কথা তো আল্লাহ বলেননি। কিন্তু অদ্ভুত কিছু জিনিসের কথা এখানে বলেছেন যে আমাদের কাছে অদ্ভুত লাগে। বোঝেন জিনিসটা? এখন ওই যে বড় বড় মাথা আমরা দেখি 24 ফুট 28 ফুট উঁচু, তাই না? কোন দ্বীপে যেন? আটলান্টিক মহাসাগরেরই ইস্টার দ্বীপে, বুঝছো? তাহলে এখন প্রশ্ন দাঁড়ালো এই যে তাহলে ওগুলোর ব্যবহারটা আমাদের জন্য কি হবে? যারা খেলাফতে উত্তীর্ণ হতে পারবে, পরীক্ষার জীবনে আল্লাহর খলিফা হিসেবে যারা পাশ করবে, এবং এই গোটা পাঠ্য, গোটা কারিকুলাম, গোটা সিলেবাস দেওয়া হয়েছে, তাই না? মানুষকে একদম তাই না, মূল মানুষ না, অমৌলিক একটা মানুষকে আদম পুত্র হিসেবে পাঠানো হয়েছে, তাকে পাঠ্য দেওয়া হয়েছে। শর্ত এই পাঠ্য অনুযায়ী সে যদি তার নিজেকে গড়ে তুলতে পারে, তাহলে তার পক্ষে খেলাফত পাওয়া সম্ভব। এর মধ্যে কিন্তু সব পাপ পুণ্য এটা সেটা ঠক ঢুকে যায়। তুমি যদি একনিষ্ঠভাবে স্বয়ং সৃষ্টিকর্তার খেলাফতের সাধনা করো, তাহলে বাদবাকি সমস্ত কাজগুলো এর অন্তর্ভুক্ত হয়ে যায়, ওগুলো মেজর থাকে না। যেমন কোরআন থেকে আমরা মেজর কি বের করছি, নামাজ আছে কোথায়, রোজা আছে কোথায়, জাকাত কি আছে, হজ কোথায় আছে, এগুলো বের করেছি। যেগুলো আদৌ কোরআনের সাবজেক্ট না, যেগুলা লক্ষ্য নয় উপলক্ষ্য, যেগুলো লক্ষ্য নয় উপলক্ষ্য। অর্থাৎ লক্ষ্য তোমার কি, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি নিয়োগ দিতে যাচ্ছি পৃথিবীতে অথবা বস্তু জগতে আমার প্রতিনিধি। তো যারা এতদিন যাবত এই বস্তু জগতের দেখাশোনা ভারে ছিল, তারা বলল আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা,
আপনি কি সেখানে তাদেরকে নিয়োগ করতে যাচ্ছেন যারা মারামারি করবে, রক্তপাত করবে? যেখানে নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, যেখানে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি তোমার জন্য, তাই না, আমাদের কৃতজ্ঞতার সাথে, এবং তোমার নিরঙ্কুশ একত্বের সাক্ষ্য বহন করি আমরা। আল্লাহ কি বললেন? খুব শান্তভাবে, ইন্নী আ'লাম মা লা তা'লামুন। দেখো, আমি জানি কি তোমরা জানো না। এই তর্জমাটা কিন্তু ইটস এ রেভেলেশন। তাই না? আমি জানি তোমরা জানো না, এটা নয় না। ফেরেশতাদের ওই যে গুরুত্বপূর্ণ কথা, ওই যে গুরুত্বহীন করে দেওয়া হলো ফেরেশতাদেরকে। আমাদের টোটাল ইসলামী চিন্তা চেতনা, ফেরেশতাদেরকে রোবট বানানো হয়েছে। অযোধ্যার তারা আল্লাহর সাম্রাজ্যের, এখনকার সমস্ত সাম্রাজ্যের কথা বলছো, কর্তা ব্যক্তি তারা। এখন তো কর্তা ব্যক্তি তারা। এখন তো আপনার দিন এবং মানুষদের চেয়ে তারা আগানো, তারা লিডিং দিচ্ছে, লিডিং এখন পর্যন্ত মানুষের কাছে খেলা। মানুষকে পৃথিবীতে কি অফার দিচ্ছে? না, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতুদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাহলে যখন পরবর্তী পৃথিবী হবে তখন ওরা মানুষের নিচে নামলো কই? আউলিয়া থাকলো, নিচে তো আর নামলো না, বন্ধু হয়ে দাঁড়ালো। বন্ধু হবে ওই যে মানে যেটা মেনে নিতে বলছে সেটা আসবে। হ্যাঁ, সেই অর্থে আর কি। তার মানে নেতৃত্ব আসবে মানুষের কাছে। নেতৃত্ব আসবে, মানুষ আপার সাইডে যাবে। কথা বলছো, যেমন আজকে তোমার হেলি বোধহয়, তো ওই যে ট্রাম্পের যে হ্যাঁ, নিক হেলি, ও বলেছে যে তোমার যে কি রাশিয়ান, ওটার নামটা কি, পুতিন ইজ এ লিডার অফ, তাই না, কি গ্যাং অফ, ইজ এ লিডার অফ ক্রিমিনাল গ্যাংস। দুর্বৃত্তদের মানে যে সমস্ত গ্যাং, তার লিডার সেই। তো নেতৃত্ব তখন আসবে মানুষের কাছে। তখনকার কথা এখানে একটা স্যাম্পল আমাদেরকে দেওয়া হলো। তারপরেই বিস্ময়কর সৃষ্টি, ইন্না মাসালা আদামা কামা ঈসা কামাসালি আদম। মানেটা কিভাবে নেব আমরা? না, মানেটা নেব যে প্রথম আদম থেকে নিয়ে এই পর্যন্ত মানুষের যেই ধারাবাহিকতা ছিল, অন্যভাবে এখন আরেক ধারাবাহিকতা শুরু হলো, যার নমুনা এই আল্লাহর কথাকে জড়িয়ে একটা মানব দেহে তৈরি করা, আল্লাহর একটি আদেশকে কেন্দ্র করে একটি মানব দেহ তৈরি করে মানুষের সামনে রাখা। দেখো, এই হওয়া সম্ভব তোমাদের পক্ষে। তারপরেও মিস করেছো, ভুল করেছো, ক্ষমা করে দেব। মুহাম্মদ হও অন্তত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, অন্তত পক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হও। এই যে এই স্তরগুলো, মানে পুরো মানবতা দ্বিতীয় জন্মে বা দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করলো। সাক্ষী কি? এর আগ পর্যন্ত কোনো কিতাব সংরক্ষণে আল্লাহ রাখেননি, এই কিতাব সংরক্ষণে নিয়েছেন। কথা বুঝছো? সেখানে বিবাহের যে চৌহদ্দি দিয়েছেন, ওই রকম চৌহদ্দি যদি এই বিশ্বাসীরা, মুহাম্মাদের অনুসারীরা গড়ে তুলতে পারে, তাহলে সেখানে ঈসা উৎপাদন হবে। এই জিনিসগুলোকে সামনে রেখে, কথা বলছো, এইভাবে চোখ কান খুলে কোরআন পড়ো। কেউ কিছু একটা বললো আর হুট করে তার পেছনে দৌড় দিলা, এটা নয়। তাহলে ওয়ামান ইয়ানজিগু মিনহু আন আমরিনা নুজিকহু মিন আযাবিস সাঈর, তাহলে তাকে আমরা জ্বলন্ত আগুনের শাস্তি দেব। ইয়ামালুনা লাহু মা ইয়াশা, করে দিত তাকে, তার জন্য তারা যা সে ইচ্ছা করত। অদ্ভুত কিছু জিনিস যেগুলো আমাদের ব্যবহারে আসবে না। মিন মাহারিব, কথা বুঝছো, এখানে লিখেছে উঁচু উঁচু ইমারত,
এখন আমরা তো সূরা সাবায় দেখতে পেলাম না তোমার ইয়াতে সাবায় না কার কিসে দেখতে পেলাম ওই যে ইয়েসের কথা। এর আগের সূরা কি ছিল? নামল। হ্যাঁ, নামলে আমরা কি দেখলাম? নামলে আমরা দেখলাম সাবা রানীর কাহিনী দেখলাম, সেখানে সিংহাসন নিয়ে আসা দেখলাম, কাঁচের প্যালেস দেখলাম। এই যে আশি করছে কিন্তু, সে চলে যাবে নাকি? হ্যাঁ ভাই কি জিনিস ডেঞ্জারাস, এর সাথে পড়া যায় সেটা কোনো ছয় আসে না। আমার আজকে ছিল সকালে ইয়ামালুন লাহু মা ইয়াশাউ মিন মাহারিব ওয়া তামাসিল ওয়া জিফানিন কাল জওয়াব। থালা বড় বড় চৌবাচ্চার মতো, বা কুদুরিন রাসিয়াতিন, বড় বড় ড্যাগ। এখন আমাদের হুজুরদের গল্প বানাতে সুবিধা হয়েছে। নাকি খাওন বানানো? হ্যাঁ, জিনদের চোখে খাওয়ানো হইতো, এত বড় বড় ড্যাগে খাও। তারপরে একদিন এক তিমি আইসা বললো যে সুলাইমান বাদশা নাকি অনেক বড় রাজা হয়ে গেছে, তো তার কাছে আমি তো আজকে সারাদিন খাইনি, অভুক্ত ছিলাম, আপনি নাকি দাওয়াত করেছেন। তো সারাদিন যা রান্না করেছে জিনেরা খালি ড্যাগের পর ড্যাগ গিয়ে ঢালতেছে। ঢালার পরে ঢালা যখন শেষ, বলে আর তো নাই, তো একটা ঢোক গিলে বললো যে আলহামদুলিল্লাহ খেলাম, 4টে খেলাম আর 4টা খেলাম। বোকা বানাইছে। হ্যাঁ, রান্না করে খাবার খায়। ওই যে রান্না করে মাছ খাওয়া খায়। বোকা বানাইছে। বলছি যে তুমি এগুলা মেলাবা কিভাবে? এত বড় বড় থালা, হাউজের মতো থালা, কথা বুঝছো? আচ্ছা, এ মালু আলা দাউদ শুকরান, আমাদেরকে এর মাধ্যমে কি শিক্ষা দেওয়া হচ্ছে? তোমরা করে যাও হে দাউদের উত্তরাধিকারীরা, হে দাউদের পরিবার। দাউদের তো পরিবার নাই, তো আলা দাউদকে সুলাইমান নিজে। বুঝেছো এখানে কথাটা? আলা দাউদ কেন বলেছে? হে দাউদের পরিবার, করে যাও শুকরান, কৃতজ্ঞতার সাথে। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, এইটা হলো আমাদের শিক্ষা। যেহেতু এই পৃথিবীতে খুবই অল্প তাদের মধ্যে যারা কৃতজ্ঞ। আমার তোমার মন্তব্য নয়, কোনো আল্লামার মন্তব্য নয়, কোনো রাসূলের মন্তব্য নয়, স্বয়ং এই মানুষ যিনি সৃষ্টি করেছেন তার মন্তব্য। সম্ভব করো আমাদের জন্য কৃতজ্ঞ হয়ে থাকা। বুঝছো? আল্লাহর দেওয়া ফেসিলিটিটা সে মানুষ কোনোভাবেই এটাকে আয়ত্তে আনতে পারে না, বলতে পারে না যে এটা আমি পাচ্ছি। সে এটাকে মনে করে যে এটা তো আমার। একদিন আমার কাছে একটা পোটলা নিয়ে একজন এসে বলল যে আপনার কাছে রেখে গেলাম 7 রাজার ধন, অন্তত 4 থেকে 5 কেজি ওজন হবে। আমিও পরম যত্নে রেখে দিলাম, একটু খালি কাগজ ছিঁড়ে নমুনা দেখে, ভয়ে কারো কাছে কিছু বলি না। ও আর আসে না। একদিন টেলিফোন করেছে, তেমন রাগ, আমি দেখতেছি। তখন তো এই মোবাইল হয়ও নাই। লোক দিয়ে খবর দিয়েছে ওনার কাছে একটা জিনিস আছে, সেটা আছে তো? বলে যে আমি, বলে যে আছে। তো আমি নাখালপার এক সোনারুকে নিয়ে গেলাম। কথা বুঝছো? দেখ তো বাবা এটা কি? বলে যে এটা তো অষ্টধাতু। হ্যাঁ, এই যে তোমার ইয়া মারে না, ওই যে কি মারে জানো, দূর থেকে ইয়া দিয়া ট্যাঙ্কে, এই যে গোলা মারে না, কামানের গোলা, এটা তো কামানের গোলা। তার মাথাটা মাটিতে ও পড়ে পাইছে, ও মনে করছে সব সোনা। দেখতে তাই ইফাত, একদম গোল্ড, একটু হালকা ইয়া। তো আমি মনে করছি যে হয়তো 5 কেজি সোনা হলে অন্তত 3 কেজি তো বেরোবে, গাত ফাত যদি মেলানো থাকে। পরে আমি ওরে ডাকলাম একদম আর্জেন্ট খবর দিয়ে, তো ওকে আসতে বলো। আসছে, এটা অষ্টধাতু, যারা তাবিজ তোমার বানায় তাদের কাছে বেঁচে ফেলতো নিজে গিয়া, এটা এমন কিছু না। বুঝো? এখন ঘটনাটা কেন বললাম, গল্প শোনালাম, বলো? সোনা যে চেনে তার কাছে তোমাকে যেতে হবে।
আমি তো যদি আমিও যদি যেতাম বেচতে, এই সোনার দোকানে যে চলে গেলাম, আমি যেতাম, তাহলে কি হতো? আপনি বেচে ওটা যা দাম হয় আমার দিয়ে, আপনিও কিছু রাইখেন। কত রকমের লেনদেন হয়ে গেছে এর মধ্যে। তুমি এটা নিয়ে যা, তোর আমানত, তুই নিয়ে বেচ। কথা হচ্ছে পরে বেরোলো কি অষ্টধাতু বা ওই কামানের গলা। তো এই জন্যে কথা বুঝছো, জিনিসটা হলো যে একে তো যতটুকু যা আমাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন বোধ বুদ্ধির, সবটুকু লাগাও, চোখ কান খোলো, মনের চোখ খোলো। মনের চোখ তো একদম বন্ধ হয়ে আছে, মনের চোখটা খোলো, যে আসলে এই কৃতজ্ঞতা না হলে, তোমার ভিতরে কৃতজ্ঞতা না হলে এটা দেবেন না তিনি। ইল্লা খেসারা, সেই বনি ইসরায়েলে যেটা আল্লাহ বলেছে, তোমার সময়টাও খেসারতে যাবে, সব যাবে খেসারতে। বরং মরিয়া হয়ে ওঠো সেইটা পাওয়ার জন্য। ওমাই ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। নিজের ভিতরে ঢোকো এবং দেখো অন্তরের কি কি সংকীর্ণতা আছে, সেগুলোকে খোলো আগে। আল্লাহর কাছে বলো, রব্বি ইশরাহ লি সাদরি। তাহলে এখানে ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, এইটা আমরা শিক্ষা হিসাবে নিলাম যে সুলাইমানকে এত কিছু দেওয়ার পরেও তারা দুই বাপ বেটা ছিল কৃতজ্ঞ। এবং আমি তুলনা করেছিলাম সূরা লোকমানের সেই আয়াতকে তোমাদের সামনে রেখেছিলাম, সেখানে বলা হয়েছিল ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা, এবং যথারীতি বা আমরা কার্যত আমরা দিয়েছিলাম লোকমানকে একটা বুঝ, আন ইশকুর লিল্লাহ, যে কৃতজ্ঞ হও আল্লাহ। তখন বোঝো, একটা সূরা লোকমান আলাদা একজন মানুষ, তাকে কেউ নবীও মানে না, রাসূলও মানে না, আর তাকে উল্লেখ করেছে, তার জন্য একটা সূরা নিয়োগ করেছেন আল্লাহ তাআলা এই কোরআনে। অথচ লোকমানকে সরা আরো মানে ভূমিতে চেনে একজন দার্শনিক হিসাবে। যেমন আমরা আমাদের যুগের যে সমস্ত ফিলোসফারদের কন্টিনিউ হচ্ছে, যাদের কথা বলা হচ্ছে, তাই না, লিও টলস্টয়, সক্রেটিস, তারপরে তোমার কি আরো যারা আছে, এইরকম সে ছিল দার্শনিক। তো উচ্চতর দর্শনের মূল শিক্ষা কি? কৃতজ্ঞ হও সৃষ্টিকর্তা আল্লাহর। বুঝছো, যে যেইটা আমাদের দ্বারা সক্ষম, মানে আমরা পারছি না এটা হতে। এবং এই জন্যই প্রত্যেককে বারবার করে বলি, অন্তর্মুখী হও, নিজের ভিতরে অকৃতজ্ঞতা দেখো। যতক্ষণ পর্যন্ত, কালকে আমার পুত্রকে বলেছি, যতক্ষণ পর্যন্ত তুমি তোমাতে থাকবা, অতক্ষণ পর্যন্ত কোরআন আশেপাশে ঘুরবে, ভিতরে ঢুকবে না। স্পষ্ট আল্লাহ বলেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। সমর্পণটা দেখাও, তবে যদি পাও। তো ফালাম্মা কাদাইনা আলাইহি আল মাউত, অতঃপর যখন আমরা মানে সম্পন্ন করলাম বা জানিয়ে দিলাম বা কার্যকর করলাম তার উপরে মৃত্যু, মা দাল্লাহুম আলা মাউতিহি, তাদেরকে কেউ জানায়নি তার মৃত্যুর ব্যাপারে, ইল্লা, জানিয়েছে দাব্বাতুল আরদ, মাটির উই পোকা। কথা বুঝছো? আবার এই তর্জমায় লেখা আছে মাটির ঘুণ পোকা। খেয়াল করো, এনারাও তো কোরআনে তর্জমা করেছেন। মাটিতে তো ঘুম হয় না। তাই নাকি? লিখেছেন, লেখা দেখাবো। না, ওনার ওটাতে ছিল লাঠি, লাঠি ওদের লাঠি তো খেয়ে গেছে। বলছি তো কথাটা, তো লাঠি উই পোকায় তো খেতে পারে। আমার বই হাজার হাজার লক্ষ টাকার বই খেয়ে ফেলছে উই পোকায়। মানে যেটা ডানা আছে সেটা কিনে, হ্যাঁ, যেটা ডানা হয়, সেটা তো কিন্তু এমনিতে সাদা। ডানা ছাড়া থাকে কিনে। হ্যাঁ, ওটা ডানা হয় কখনো কখনো, ডানা গজায়, তাই না? কি জানি বলে, পিপিলিকার ডানা হয় মরিবার তরে। ঘুণ ভিন্ন জিনিস, ঘুণ কাঠের জন্য স্পেশাল একেবারে, ওটা অন্য কোথাও থাকবে না। কিন্তু মাটির এই ঘইয়াও
কাঠ খেয়ে ফেলে। ওই প্রকার খুব দ্রুত খায় একদিনে খেয়ে। যেমন আমাদের গ্রামের ঘর বাড়িগুলো সব খেয়ে ফেলছে, কাঠের যত আড়া টাড়া ছিল সব। অনেকদিন বন্ধ থাকে। চলো তাহলে ফালাম্মা কাদাইনা আলাইহে আল মউত, অতঃপর যখন আমরা কার্যকর করলাম তার উপরে মৃত্যু, মা দাল্লাহুম আলা মৌতিহি, মা দাল্লাহুম আলা মাউতিহি। এই দাল্লাহুম কাদেরকে, অর্থাৎ এই জিনদেরকে জানায়নি জিন তাদেরকে তার মৃত্যুর ব্যাপারটা, ইল্লা দাব্বাতুল আরদ, ইল্লা দাবাতুল জানিয়েছে মাটির উই পোকা, তাকুলু মিন সাআতাহু, তাকুলু মিন সাআতিহি। খেয়ে ফেলেছে তার লাঠিটা। আমার লাঠিতে সে মানে দাঁড়ানো বা বসা অবস্থায় ছিল। দাঁড়ানো, বাবা, তাহলে সেটা ফপাস করে পড়ে গেছে। হ্যাঁ। ফালাম্মা খাররা, ফালাম্মা খাররা, তাহলে মানে কতটা সময় ছিল, কেউ বলেন 40 বছর, কেউ বলেন 70 বছর, ইত্যাদি ইত্যাদি। ফালাম্মা খার, আরে বাবা বল, আপনি ফালাম্মা খাররা, অতঃপর যখন পড়ে গেল, তাবায়্যানাতিল জিন্ন, দেখো তার তাবায়্যানাতিল জিন্ন। স্পষ্ট হলো জিনদের কাছে আন, আন এই বিষয়টা, লাউ কানু ইয়ালামুন আল গায়ব, লাউ কানু ইয়ামালুনাল গায়ব, ইয়ালামুন আল গায়ব, ইয়ামালুনাল গায়ব। যদি হতো এমন যে জানে তারা অদৃশ্য, মা লাবিসু ফিল আযাবিল মুহিন, মা লাবিসু ফিল আযাবিল মুহিন। তাহলে এখানে আল্লাহ জিনদেরকেও একটা শিক্ষা দিলেন, আমাদেরকেও জানিয়ে দিলেন, জিনেরা গায়েব জানে না। কিন্তু লাঠি নিয়ে এতদিন দাঁড়িয়েছিল, আরে বাবা, যে কয়দিন ছিল, উই পোকায় ধরলে আপনার একটা লাঠি খেতে কয়দিন লাগে? এক মাসও লাগবে না, 7-8 দিনও লাগবে না। 7 দিন লাগে। তার নামাজ রোজা করতে ও, সেইটা। সেটাই তো বোঝার এখান থেকে। ওটা তো মানে আমাদের হজ যাকাত নামাজ রোজা সেগুলো যে মানে নাই হয়ে যায়। তার খাওয়া দাওয়া খাওয়া দাওয়া। হ্যাঁ, কিন্তু জিনরা তো, এখানে জিনদের বোকামিটাকে দেখানো হয়েছে, সোলাইমান সাবজেক্ট না এখানে। ওটাও তো কেমন মানে যতক্ষণ মানে যে কয় ঘন্টায় তারা শ্রম দিল ওটা যে বিটা দিল লেখা কথাটা বোঝেন না, এখানে সাবজেক্ট হলো জিনদের অনবগতি, যে জিনরা যে গায়েব জানে না, এইটা প্রমাণ করার জন্য। এখন কয়দিন ছিল দাঁড়িয়ে সেটা তো আল্লাহই আলাম, দরকার নেই ওটা। জিনরা খালি তাকাতো, সোলাইমানকে দাঁড়ানো দেখতো, কাজ করতো। হুজুর আপনি নামাজ পড়তে যান না কেন, খাইতে যান না কেন, এগুলো তো সেই সময় যদি মোস্তাক ভাই থাকতো তাহলে করতো। লাউ কানু ইয়ালামুন আল গায়ব মা লাবিসু ফিল আযাবিল মুহিন লাকাদ কানা লিসাবাইন মিন মাসাকিন। চলে গেল সাবা রানীর কাহিনীতে, সুলাইমান এখানে শেষ প্রসঙ্গ। শেষ হয়ে গেছে। হ্যাঁ, তার 38-এ 30 এবং 34 7। এখানে অতীব গুরুত্বপূর্ণ একখানা আয়াত আমাদের সামনে এসেছে। আমরা এর আগেও যে আলোচনাগুলো করেছি, যে কথাবার্তা বলেছি, সেগুলো সহকারে ব্যাপারটা বোঝো। 29 বলছে কিতাবুন, একখানি কিতাব, আনজালনাহু ইলাইকা। এইটাকে যদি আমরা দুইভাবে ব্যবহার করি, অতীতে মোহাম্মদ রাসূলুল্লাহকে সাবজেক্ট যদি ধরি, তাহলে বলবো যে আমরা হে মোহাম্মদ তোমার প্রতি নাজিল করেছি। আর যদি আমরা বর্তমানকে ধরি, যেহেতু স্বয়ং সৃষ্টিকর্তা হাইয়ুল কাইয়ুম, উনি সর্বত্র বিরাজিত, সবসময়ই তিনি মানে বর্তমান, তার কাছে কোনো অতীত, বর্তমান, ভবিষ্যৎ নেই। হলো, তাহলে সর্বকালের সকল মানুষের কাছে একই সাবজেক্ট তার কাছে। তাহলে আমরা এই দুটো যুক্তি সামনে রাখলাম বিবেচনার জন্য। তাহলে আমরা বুঝতে পারি, এভাবেও কথাটা বলতে পারি, একখানি কিতাব। কারণ আমাদেরকে কমনলি আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছে সূরা বাকারার 150-এ, তাই না, ফালা তাকশাউহুম ওয়াকশাউনি লে উতিম্মা নেমাতি আলাইকুম, লে উতিম্মা নেমাতি আলাইকুম, যেন আমি আমার করুণা তোমাদের মধ্যেও পূর্ণ করে দেই, তোমাদের উপরেও পূর্ণ করে দেই।
তাহলে কথা কি দাঁড়ালো যে আমরাও পূর্ণতা পেতে পারি যেভাবে মোহাম্মদ রসুল্লাহ পেয়েছিলেন। লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তো সেই যে রসুল যাকে তিনি পাঠিয়েছিলেন, কারণ বলে দিচ্ছেন যে তার এই বার্তাবাহককে তিনি পাঠিয়েছেন লিইয়ুযহিরাহু, প্রকাশ করে দেখাতে তাকে, আলা আদ-দীন, আল্লাহর মনোনীত যে জীবন নীতি তার আলা কুল্লিহি, তার সম্পূর্ণটার উপরে। বুঝো, তাহলে এখন আমাদের কাছে কি রেখে গেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে তো কিতাব ছিল না, তিনি ওহীর দ্বারা পরিচালিত ছিলেন, আনআমতা আলাইহিম ছিলেন, আনআমাল্লাহু আলাইহিম। বুঝেছো? তো তিনি চলে যাওয়ার পরে কিতাব গ্রন্থবদ্ধ হয়েছে, তর্ক শুরু হয়েছে এটা তার জীবদ্দশায় অথবা পরবর্তীকালে, ইত্যাদি ইত্যাদি। তো আমরা যাবো না তার পরবর্তীকালে, এবং সেটাও নমুনা দেখিয়েছি তোমাদেরকে সূরা বনী ইসরাইল থেকে। এইগুলো সব শিক্ষা আমাদের জন্য, যে এইগুলো যদি আমরা মিস করি তাহলে আমরা কোরআন বুঝতে অনেক দেরি হয়ে যাবে। তো যেহেতু আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন ব্যাপারগুলো উপস্থিত বুঝে নেওয়ার জন্য, সেটা সূরা বনী ইসরাইলের আয়াত 2, ওয়া আতাইনা মূসাল কিতাব। খেয়াল করব, আমরা দিয়েছিলাম মূসাকে একখানি কিতাব, ওয়া জাআলনাহু হুদান লিবনী ইসরাইল। খেয়াল করো, আর আমাদের এই কিতাব বলা হয়েছে যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন। তাহলে কিতাব নবীর জন্য হেদায়েত হয় না, কারণ নবীকে তো ওহীর দ্বারা পরিচালিত করাই হচ্ছে। তো তিনি পরিচালনার মাধ্যম, পরিচালনার দেখাবার মাধ্যম। তো তিনি তো আল্লাহ তাকে এমন সংরক্ষণ দেন যে তিনি চলতে বাধ্য হন সেই মতে, যেভাবে তাকে দিয়ে যা প্রকাশ করা হবে। কিন্তু তাকে দিয়ে যা প্রকাশ করা হচ্ছে সেইটা কিতাব কার জন্য? অনুসারীদের জন্য। যে এই রসুল যখন থাকবেন না তখন কি অনুসরণ করব? তাহলে আমরা এই আয়াত পড়ব, আয়াত পড়ার সঙ্গে সঙ্গে মনে পড়বে এই কথাগুলো আমাদের রসুলের উপর অবতীর্ণ হয়েছিল, যেটা কার্যত এখন আমার উপরেও অবতীর্ণ হবে যদি আমি সেরকম প্রার্থী হয়ে থাকি। কথা বুঝছো? তাহলে কিতাব পূর্ণতা পাবে আমাতেও, লিউতিম্মা নি'মাতি আলাইকুম। এখন যদি আমরা দেখালাম যে ওয়া আতাইনা মূসাল কিতাব ওয়া জাআলনাহু হুদান লিবনী ইসরাইল আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, টোটাল কিতাবের বার্তা এই যে তোমরা ধরে নেবে না, মেনে নেবে না, তাই না, আমি ছাড়া আর কোনো অভিভাবক। বাস কিতাবের মূল বার্তা। একটি কথা বোঝো, তাহলে এখানে আমরা সেই কিতাবের কথা উল্লেখ পেলাম। সুলাইমানের প্রসঙ্গে এসে এখানে আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা, এখানে কিতাব আমরা অবতীর্ণ করব আমরা, এটা তোমার কাছেও, তোমার প্রতিও। আসেন, এখন মানুষটা বিশিষ্ট হয়ে যায় কখন? সেই মানুষটা, যেমন আমাদের কিন্তু বহু রকমের তত্ত্ব আমাদের ইসলামী সমাজে চালু আছে। যেমন শতাব্দীর তোমার হয়, মুজাদ্দেদ হয় না, তাই না? তারপর মুজাদ্দেদে আলফে সানি, হাজারের বছরের মুজাদ্দেদ হয়, মানে নবায়নকারী, নতুন সংস্কারক, দিনকে নতুন করে প্রকাশ করবেন। দিন ঢেকে যাবে, আবার তিনি নতুনভাবে প্রকাশ করবেন। মুজাদ্দেদ, জাদিদ, নবায়নকারী। মুজাদ্দেদ যাকে দিয়ে নতুনভাবে আবার প্রকাশ পাবে। এখন সেটা তো যারা বলে তারা ধর্মে বিশ্বাসী, তারা ধর্ম বলবেন, আর যারা কিতাবে বিশ্বাসী তারা কিতাব। আমি সেটাই দেখাচ্ছি যে কিতাব যেই পর্যন্ত এই পৃথিবী আছে, যেই পর্যন্ত মানুষ আছে, সেই পর্যন্ত কিতাব আছে।
কথা বুঝছো? এখন সিলেক্টেড নবীগণকে আল্লাহ রহিত করেছেন, যার শেষ জন মোহাম্মদ রসুল্লাহ খাতামান নবীন, তার মনোনীত মানুষরা যে ছিল। এরপরে রেসালাতের যুগ শুরু হলো। কেন? কারণ রেসালাত আল্লাহর কাছে সংরক্ষিত। ইন্না নাহনু নাজ্জালনা আয-যিকরা, আমরাই সেই কর্তৃপক্ষ যারা এই পাঠ্য অবতীর্ণ করেছি। ওয়া নাহনু লাহু হাফিজুন, নাহনু লাহু হাফিজ। এবং আমরাই এর মুহাফিজ, আমরাই এর সংরক্ষক। তাহলে আর চিন্তা কি? কার মতো হতে হবে? মুহাম্মাদের মতো হতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে হব? এই যে অনুশীলন করো। আমি তো দেখিয়েছি, তার মধ্যে সব ঢুকিয়ে প্রকাশ করে দেখিয়েছি কোরআন অনুযায়ী একটা মানুষ। আবার তার আগে দেখিয়েছি আমার একটা কথাকে ঘিরে একটা মানব দেহ যদি তৈরি হয় তাহলে কি হয়। তো কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, মুবারাকুন, করুণা প্রাচুর্যে করুণা প্রাচুর্যে পূর্ণ, লিয়াদ্দাব্বারু, লিয়াদাব্বারু, এই জন্যে যেন গবেষণা করা হয় আয়াতিহি, আয়াতিহি, এর সব আয়াত, এর সব বাণী ও বার্তা। কথা বুঝো এখানে তর্জমা, ইহা এক বহু বরকত সম্পন্ন কিতাব যাহা ব্রাকেটে হে নবী, আমরা তোমার প্রতি নাজিল করেছি যেন এই লোকেরা, এটাও বাড়তি কথা, এই লোকেরা গবেষণা করতে হবে। তাহলে কি এখানে এই যে আল্লাহ যে একটা কথা বললেন যে যারা আল্লাহর নামে মিথ্যা বানিয়ে বলে, এগুলোও কি তাহলে মিথ্যা হ্যাঁ বানানো? হ্যাঁ, এগুলো অজানিতে, এগুলো অজানিতে, যেহেতু কোনো সোর্স ছিল না। কারণ এটা সেই কালে প্রকাশিত যেই কালে কোরআন বোঝা যায় না, এই সত্যই ছিল প্রতিষ্ঠিত। যারা দুঃসাহস করে বুঝতে গিয়েছেন তারা দুঃসাহসিক পুরুষই ছিলেন, যারা তৎকালে আজকে থেকে 70-80 বছর আগে যারা তর্জমা করেছেন, বিদ্রোহ করেছেন রীতিমতো সমাজের সঙ্গে তারা। সবার আগে কি গিরিশচন্দ্র বসিত ধন্যবাদ। হ্যাঁ, গিরিশচন্দ্র তো যেহেতু সেই ইংরেজদের প্রোটেকশনে ছিল ভদ্রলোক। এখন এটা শোনেন না, এরপরে গবেষণায় দেখা যায় যে গিরিশচন্দ্র এমন এক চরিত্রের মানুষ ছিলেন, তাকে সন্দেহও করা যায় না। তিনি স্বপ্রণোদিত হয়েই তর্জমা করেছেন কোরআন। আবার তিনি যেহেতু সরকারি উচ্চ পর্যায়ের কর্মচারী ছিলেন, আপনার ইয়াতে কি জানি বলে মোগল আমল থেকে, তো মোগল আমলে তো সরকারি রাষ্ট্রভাষা ছিল ফার্সি, তিনি ফার্সিতে পণ্ডিত ছিলেন। তিনি ছিলেন ফার্সিতে পণ্ডিত, ফার্সি থেকে উনি বাংলা করেছেন। সূত্রটা কিন্তু পরিষ্কার। হ্যাঁ, মানসিকতা জানে যে পটভূমিতে আমি করছি, কিন্তু এর মূল ছিল যে চিন্তাধারাটা, হ্যাঁ, জ্ঞানটা খুব সরল, খুব সাহস করে সে তাইকে দিয়ে কোরআনের ভাষা মানুষের পৌঁছে কি, আর সে তার যে মরণের যে বৈশিষ্ট্য, এগুলি তো মুমিনদের বৈশিষ্ট্য। হ্যাঁ হ্যাঁ, এটাই বললাম, তার জীবনী তন্ন তন্ন করে খুঁজে দেখা গেলে যে এমন একজন বিশ্বাসী মানুষেরই তার মৃত্যু হয়েছে এবং তার জীবন আচরণও তাই ছিল। চলেন, তাহলে এখন আমরা যারা এখানে বসে এই কোরআন তেলাওয়াত করছি, এই আয়াতখানা পাঠ করছি, তারা প্রত্যেকেই এই সম্ভাবনাকে সামনে রেখে আমরা দেখব যে আমাদের উপরেও এই কোরআন নাজিল হতে পারে। এই কোরআন কি? মোবারাকুন। এর জন্য কি শর্ত পরবর্তী কথা? হ্যাঁ হ্যাঁ, মানে এই যে কিতাবুন আনজালনাহু ইলাইকা শর্ত না, লিয়াদ্দাব্বারু। এটা কি শর্ত কিনা? হ্যাঁ, তার মানে আমি যদি প্রত্যেকটা আয়াত নিয়ে গবেষণায় যাই, কারণ কয়টা ইয়া আছে, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা মনে রাখো, লাআল্লাকুম তাতাফাক্কারুন, তাফাক্কারুন যেন তোমরা ভাবো, তাতাফাক্কারুন আলোচনা গ্রুপ করে ভাবো, লাআল্লাকুম তাকিলুন বুঝতে চেষ্টা করো। হলো, তারপরে তোমার তাকিলুন, তারপরে লাআল্লাকুম তাদাব্বারুন। এখন এইটা যদি কোনো মানুষ কোরআন পড়ে, এটা মনে রাখার চেষ্টা করে, এটা নিয়ে আলোচনা করে, পর্যালোচনা করে, ভাবে, তারপরে বুঝতে চেষ্টা করে, হলো, এবং গবেষণা করে, তাহলে তার জীবনে আর কিছু করার সুযোগ কোথায়?
আল্লাহ আমাদেরকে দিয়েছেন ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, তোমাদের জন্য একটা সাময়িক বসবাস আছে সেখানে, আর যা প্রয়োজন তা সেখানে দেওয়া আছে। এই কাজ করলে খাওয়া আসবে, হ্যাঁ, খাওয়া দিয়ে যাবে। এখন তুমি বোঝো যে আমরা একটা দুরূহ সাবজেক্ট মাত্র দেখলাম যে কিছু জিনিস ইচ্ছা প্রকাশ করেছেন সুলাইমান আলাইহিস সালাম, তো আল্লাহ বলছেন আচ্ছা বেশ জিনদেরকে দিয়ে দিচ্ছি, ওকে দিয়ে করাও। কত বড় একটু ভাবো ব্যাপারটা, ইয়ে তাদাব্বরুন শব্দটি নিয়ে আমি দাঁড়িয়ে গেলাম কেন? আমরা কি সুলাইমান বাদশার, এই যে আমাদের বাংলা যেমন বলে সুলাইমান বাদশার গল্প বললাম, নাকি গল্পটা কেন আমাদেরকে আল্লাহ জানালেন সেটা বললাম, পড়তে চেষ্টা করলাম, বুঝতে চেষ্টা করলাম। সুলাইমান আলাইহিস সালাম কিন্তু চায় না, আল্লাহ দিয়েছে। মনে করো চেয়েছে, চাওয়ার প্রেক্ষিতে, কারণ ওর বাবার ব্যাপারে এটা আছে, যা সে চেয়েছে তাই তাকে দেওয়া হয়েছে। কারণ ওখানে যে কথাটা কি, ওখানে কথাটা কি আছে, যা সে চাইতো, কথা বুঝে না এই জিনিসটা, যা সে চাইতো তাই তাকে করে দেওয়া হতো। হ্যাঁ, তারপরে চলো, হ্যাঁ, তাহলে এরপরে না আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব, এবং এটা এই জন্য দেওয়া হয়েছে যেন মনে রাখে যারা বিচক্ষণ তাদের বিবেচনায়। মানেটা কি দাঁড়ালো? দাঁড়ালো এই যে এ এখন 4-5 বছরের বাচ্চা যখন মুখস্থ করতে পারে, আক্কেল তো হওয়া দরকার আমাদের, যে আমার পক্ষেও সম্ভব ছিল গোটা কোরআনকে ভিতরে নেওয়া, ধারণ করা, মনে ধারণ করা। তারপর দেখো গরুর যে চর্বিত চর্বণ আমরা যেটা বলি, দৃষ্টান্তরা চোখের সামনে নাও রাখতে পারতেন। গরু ঘাস খেয়েছে, খুঁটা খেয়েছে, খড় খেয়েছে, খেয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেছে, হয়ে গেল, যেমন আমরা খাই। কিন্তু সে তার মানে বড় বড় পেটে ঢুকিয়েছে ওগুলো, এরপরে হজম করার জন্য দ্বিতীয়বার আবার সেই পেট থেকে বের করে চিবিয়ে 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 চর্বিত চর্বণ করে আবার ছোট পেটে ঢুকিয়েছে। দেখো মুখ এরকম করে না, গরু গরু যাবো বলো, এই জাবর কাটার মানে হলো তাদাব্বারু। শুনেছো, বুঝতে চেষ্টা করেছো, মনে রাখতে চেষ্টা করেছো, এবার তুমি ভাবো কি শুনলাম, কি ভাবলাম, আমার ভাবনা আর কোরআন যা বললো সেটা ঠিক হলো কিনা। আবার দেখো, আবার দেখো, বিজ্ঞানীরা একটা জিনিসকে বার করতে কত কিছু, কতবার কত রকম করে দেখে। তুমি একটা আয়াত নিয়ে কয়বার চেষ্টা করেছো বলো? দেখো ওই যে, ও হ্যাঁ, ওই যে এত কষ্ট করা লাগে না, আল্লাহ যদি দিয়ে দেয় প্যাকেজ, আল্লাহ দিয়ে দেয় না কি? আল্লাহ করুণাময় তো, যদি দিয়ে দেন, এত কষ্ট দেখতেই চায় না মনে হয় আল্লাহ, বান্দা একটু দেখলেই দিয়ে দেয়। ভালো, আমরা এখানে মন্তব্য যাব না। আল্লাহ আমরা এরকম চাই যে আমাদের কোনো এক ভাইকে তুমি এইভাবে প্যাকেজ দিয়ে দাও, তিনি নেমে পড়ুক। বন্ধুদের কথাও বলে, ও বোনদের কথা বলো, বোনদেরকে দেখি এরা তো খাটুনি মেয়ে, খাটুক আর একটু বুঝুক যে কি লাগে। ওয়াহাবনা লে দাউদা, এখন এই কিতাবের প্রসঙ্গে কেন ওয়াহাবনা লে দাউদ? আমি প্রসঙ্গটা নির্ণয় করেছি এখানে, কথা বুঝছো? এবং প্রসঙ্গটাকে যদি আমি খুঁটি মারতে চাই তাহলে 27 থেকে ওয়ামা খালাকনাস সামা ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলান, অনর্থক সৃষ্টি করিনি আমি, যা কিছু এর মাঝখানে আছে। যালিকা যান্না আল্লাযিনা কাফারু, এটা ভাবনা তাদের যারা বিশ্বাস করে না। ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু মিনান নার, ধ্বংস হবে যারা এইটা অবিশ্বাস করে, তারা
যে আমি অহতিক সৃষ্টি করেছি, তাই না? আগুনে ঝলসাবে। আম নাজআলু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নাজআলু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস খেয়াল করবা, এখানে একটু থামবা, থেমে ভাববা। আমরা কি গণ্য করতে পারি তাদেরকে যারা বিশ্বাস এনেছে এবং যারা কাজ করেছে, যা করেছে নিজেদের সংস্কার সংশোধনের কাজ, সংস্কারের কাজ, কাল মুফসিদিনা ফিল আরদে, কাল মুফসিদিনা ফিল আরদি, তাদের মতো যারা বিপর্যয় সৃষ্টি করে এই পৃথিবীতে? আম নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, আম নাজআলুল মুত্তাকিনা কাল, নাকি আমরা গণ্য করতে পারি মুত্তাকিদেরকে পাপিষ্ঠদের মতো? পাপিষ্ঠ। বিবেচনা কিনা, ভাবনা কিনা, বলো, ভাবতে বললেন কিনা সরাসরি? তাহলে উলুল আলবাব যদি হও, তাহলে তুমি যদি হও তাহলে উল্টো দিক থেকে যায় লিয়াতাযাক্কারু, লিয়াতাযাক্কারা, তাহলে এইটাকে পাঠ্য হিসেবে নেবে। যদি উলিল আলবাব হয় পাঠ্য হিসেবে নেবে এবং এর প্রত্যেকটা আয়াত নিয়ে গবেষণা করবে। কারণ যতই গবেষণা করবে অতই বের হবে, কারণ এটা মুবারাকুন। বরকতময়। তো আমি গরুর যে চর্বিত চর্বণ, কি বলে জাবর কাটা কথা বললেন, আমার বোন সংশোধনী দিলেন, আলহামদুলিল্লাহ। তো জাবর কাটার ব্যাপারটা একটু ভাবো, যে আমি বললাম যে চোখের সামনে এই দৃষ্টান্তটা নাও থাকতে পারত, বলো, কিন্তু যেই গরুর দুধ খায়, যেই গরু গোসল করায়, যেই গরু নিয়ে মাঠে যায়, যেই গরু নিজে হাতে লালন পালন করি, তার সমস্ত ক্যারেক্টার আমার চোখের সামনে। কখনো কি কেউ জিজ্ঞেস করেছে গরু জাবর কাটে কেন? বলো, করিনি। কারণ আমরা দুধ খাই, মাংস খাই, গরু গোস্ত খাই, ওতেই সন্তুষ্ট। আর গরুর রচনা লিখতে গেলে, গরুর রচনা লিখতে গেলে কি, চার পা আছে, একটা লেজ আছে, শিং আছে, ইত্যাদি ইত্যাদি। নো, ছোটবেলা বাবারে জিজ্ঞেস করছিলাম, বলছেন গরু খাওয়ার হজম করার জন্য। হ্যাঁ, সুন্দর, আলহামদুলিল্লাহ। তা এখন দেখেছো, মাশাআল্লাহ, তখন এইরকম হজম করেন আয়াত। এখন এটা হজম করার জন্য জাবর কাটতে হবে। হ্যাঁ, কারণ আপনাকে তো ভেতরে নিতে হচ্ছে, এটা দিয়ে আপনাকে গড়ে তুলে সামনে নিয়ে দাঁড় করাতে হচ্ছে আল্লাহ। এই আপনার পরীক্ষার জীবন। ওয়াহাবনা লে দাউদা সুলাইমান, এবং আমরা দিয়েছিলাম দাউদকে সুলাইমান, নেমাল আব্দ, কি চমৎকার ছেলে, ইন্নাহু আওয়াব, ইন্নাহু আওয়াব, তা সত্ত্বেও সে আমাদের দিকে ফেরা। সম্রাট দাউদ, তার পুত্র যুবরাজ সুলাইমান, তবুও সে আমাদের দিকেই ফেরা। এখন আপনি আপনাকে জিজ্ঞেস করেন, আমি কি ফেরা? হ্যাঁ, বলো, কে বলতে পারো যে আমি ফেরা? খালি ইফাত বলতে পারবে যে আমি ফেরা। হ্যাঁ হ্যাঁ, চুপ, বাজে কথা নয়। তো ওয়াহাবনালে দাউদা সুলাইমান, দান করলাম দাউদকে সুলাইমান নেমাল আব্দ। তো প্রাসঙ্গিকভাবে সুলাইমান এখানে আসলো এইভাবে, কি চমৎকার সে পুত্র, ইন্নাহু আওয়াব, তা সত্ত্বেও সে আমাদের দিকে ফেরা। ইদ উরিদা আলাইহিল বিল আশিয়ে আস-সাফিনাতিল জিয়াদ, সাফিনাতুল জিয়াদ, যখন সামনে আনা হলো তার, হ্যাঁ, যখন উপস্থিত করা হলো তার সামনে বিকেলবেলা সাফিনাতিল জিয়াদ, হ্যাঁ, সুশিক্ষিত ঘোড়াদের বাহিনীকে। ঘোড়াদের বাহিনীকে। ফকালা ইন্নী আহবাবতু হুব্বাল খায়র, ইন্নী আহবাবতু হুব্বাল খায়র, মনে আছে? এই ফাদাহেকা ফাতাবাসসামা দাহেকান, সেই তাই না, মুচকি হাসি, হো হো করে হেসে উঠলো। এখানেও সেই একই জিনিস, পিঁপড়াদের এই কথা শুনে শিখেছি। হেসে উঠলো। তুমি কালকে ক্লাসটা পাওনি,
তারপরে ফাকালা ইন্নী আহবাবতু হুব্বাল খায়র, মানে শিক্ষিত বা করে প্রশিক্ষিত ঘোড়াদেরকে সামনে দেখে সে স্বগতোক্তি করছে, নিজেকে নিজে বলছে আমি সম্পদের ভালোবাসায় পড়ে গেছি। আন যিকরি রাব্বি, জিক্রে রাব্বি। আছে এই পার্থক্যবোধ? যে আমি একটা জিনিস দেখে খুশি হয়ে গেলাম, এটা তো হওয়া যাবে না। হ্যাঁ, হওয়া যাবে না, বিধিনিষেধের মধ্যে পড়ে গেল, ওরকম না। হওয়াটা কি ঠিক? এই তারা এনগেজমেন্ট হয়ে গেছিল সেটা। হ্যাঁ, ইনভলভ হয়ে গেছিল, Involve হয়ে গেছিল। ইনভলভ হয়ে গেছিল। তার মানে তো এখন সে কি দেখলো যে আমি আদেশ দিয়েছিলাম ঘোড়াকে শিক্ষিত করো, আমাকে দেখাও, এবং কন্টিনিউয়াসলি সে এরকম খোঁজ খবর নিত কতটুকু হলো, দাঁড়ান রাজা সাহেব, রাজামশাই আনছি আপনাদের সামনে, আনো আমার সামনে। তো যখন সামনে উরিদা আলাইহে, কথা বুঝছো, উপস্থিত করা হলো তার সামনে, কথা বুঝছো, বিলে আসি গিয়ে বিকেলবেলা সাফিনাতুল জিয়াদ, শিক্ষিত ঘোড়াদের এক বাহিনী, ফাকালা ইন্নী আহবাবতু হুব্বাল খায়র, তাহলে তারও সময় লেগেছে বুঝতে। এখানে লিখেছে আমার বাপ মানে পিতা, তখন আমি এই মাল ভালোবাসি আমার খোদার স্মরণের কারণে। ইন্নী আহবাবতু হুব্বাল খায়র আন যিকরি রাব্বি। জিক্রে রাব্বি। এখন এখানে কি বলবেন? উহাকে আমার নিকট ফিরাইয়া আনিয়া দাও এবং পরে উহা তার পা ও গলার উপর হাত মলিয়ে দিল, এটাও ঠিক আছে। এমনকি সেই ঘোড়াটি যখন চোখের আড়ালে চলিয়ে গেল, এখন তুমি কোনো সঙ্গতি পাও? না, এটার সাথে এই বাংলাটা কত মিল হচ্ছে না। হ্যাঁ, এই জন্যই বলছি কথাটা, যে ওনারা যেই বুঝ পেয়েছেন তা ওনারা লিখে গেছেন, কৃতজ্ঞতার সঙ্গে তাদেরকে স্মরণ করি, শ্রদ্ধা সম্মানের সঙ্গে, যে এখান থেকেই আমরা শিখেছি। কিন্তু আজকের আমরা দেখতে পাই আমাদের মধ্যে একটু খটকা ধরনের প্রশ্ন জাগার কাল, এটা প্রশ্নের যুগ, এটা ঘুম এসেই যাবে। দেওয়া যাবে না, নো পারমিশন। না, পারা যাবে না। তাহলে আমি অর্ডার করব। এই যে গালি- এই যে নিজে নিজে। আপনাদের কোটিটা কথা হয় না? সমস্যা বন্ধ হয়ে যাবে। গার ভাই তাহলে ওয়াহাবনা, আসো, ওয়াহাবনা লে দাউদা সুলাইমান নে মালাব, কি চমৎকার ছেলে, ইন্নাহু আওয়াব, তা সত্ত্বেও সে আমাদের দিকে ফেরা। ইদ উরিদা আলাইহিল বিল আশিয়্যা সাফিনাতুল জিয়াদ ফাকালা। এখন আমি যেভাবে বললাম সেভাবে কি বাংলায় লেখা আছে? না। তাহলে এখন আমরা কি বলবো? আমি বুঝতে পারছি এর চাইতে ভালো এইটা, নাকি এটাই প্রমাণ হলো যে যুগে যুগে কালে কালে নব নব প্রকাশে এই কোরআন প্রকাশিত হবে? আজকের থেকে 30 বছর আগেও একটা ফোন আসবে এমন যে এখানে বসে কথা বলা যাবে, এবং আমি থাপ্পড় দিয়েও ছিলাম যে ভাই আপনি রাগ হলেন যে আমার মা এখান থেকে দেখায় দেয় কি করে রান্না করতে হবে। কথা বুঝছো? দিদি থাকে আমেরিকায়, একটা দেবো একদম, কত সালের কথা? এই তো মোবাইল তখন কেবল হয়েছে মানে আপনি বিশ্বাস করতে পারতেছিলেন না। না, এটা করে এসছে না। তো ইদ উরিদা আলাইহি বিল আশিয়্যি সাফিনাতুল জিয়াদ ফাকালা ইন্নী আহবাবতু হুব্বাল খায়র আন যিকরি রাব্বি। এখন এইখানে যে তর্জমাটা, আমি এই মাল ভালোবাসি আমার খোদার স্মরণের কারণে, এমন কি সেই ঘোড়াটি যখন চোখের আড়ালে চলিয়া গেল, উহাকে আমার নিকট ফিরাইয়া আনিয়া দাও এবং পরে সে উহার পা ও গলার উপর হাত মলিয়া দিতে লাগিল। এটা একটা।
আমরা এটাকে নিলাম, যেটা আমরা শিখেছি সেটাকে আমরা তর্জমা হিসেবে নিলাম। এখন তর্জমা করে দেখি। ফাকালা, তখন সে বলল, কথা বুঝছো, ইন্নী আহবাবতু, ইন্নী আহবাবতু, আমি ভালোবেসে ফেলেছি হুব্বাল খায়ের, হুব্বাল খায়ের, আমি ভালোবাসায় পড়ে গেছি সম্পদের ভালোবাসায়। আন জিক্রে রাব্বি, আন যিকরি রাব্বি। এখন আনকে মিন ধরবো না আন ধরবো? এনারা ধরেছেন সম্পর্কে, স্মরণের কারণে। তাহলে আমরা এখানে হতে ধরি, অর্থাৎ তাহলে কি হলো, আহবাবতু হুব্বাল খায়ের আন যিকরি রাব্বি, আমার সৃষ্টিকর্তা প্রতিপালকের স্মরণ হতে আমি সম্পদের ভালোবাসায় পড়ে গিয়েছিলাম, স্মরণের চাইতে আমি সম্পদের ভালোবাসায় পড়ে গিয়েছিলাম। হাত্তা তাওয়ারাতিল হিজাব, তাওয়ারাতিল হিজাব। এখন এখানে সব অনেক কোরআনের তর্জমাকারী লিখেছেন সূর্য চলে গেল অস্তাচলে। মানে এটা কি এমন হবে এই 31 নম্বর আয়াতে যে বললো যে বিল আশি, হ্যাঁ, আশিয়ে যদি মানে সূর্য ঢলে পড়া বা সূর্য বিকেল বেলা হয়, তাহলে এই হাতটা ওখানে গিয়ে লাগবে কি? হ্যাঁ, মানে ঠিক এই স্পেনটা, টাইম অফ স্পেনটা হ্যাঁ। ভালো ঘোরার প্রেমে এসে পড়ে গেল, হ্যাঁ। বা তাদের লেফট রাইট সে দেখে। হ্যাঁ, বিকেল বেলা সে দেখছিল যে তাদের সূর্য ডুবে গেল। তো রুদ্দুহা আলাইয়া, এবং এমনও তাফসির আছে, এমনও তর্জমা আছে, ফিরে আনো তারপর তরবারি দিয়ে একদম হাঁটু টাটু কোপায়া কাটতে লাগলো। এখন দুটো দিকে যাব, এক সূর্য অস্তাচলে গেল অথবা সেটা চলে গেল এগিয়ে দৃষ্টির আড়ালে। প্যারেড হচ্ছে তো প্যারেড দৃষ্টির আড়ালে চলে গেল না, বাকি চলে গেল, তার সামনে দিয়ে চলে গেল, গিয়ে আবার দৃষ্টির আড়ালে চলে গেল। দুটোই হতে পারে। এখন দেখো, যদি আন যিকরে রাব্বি, এইটা তো এখন তো বুঝে গেল, এটা আল হুব্বুল খায়ের, হুব্বুল খায়েরটা এই পশুগুলোই হবে যেখানে হ্যাঁ। সাফিনাতুল জিয়াদ বলতে, হ্যাঁ, দুইটাই উৎকৃষ্ট ঘোড়া সম্পদ, হ্যাঁ, তাহলে এইটাতে সেই এই সম্পদের ভালোবাসায় সে পড়ে গেছে, বা তাকে সে আকৃষ্ট করে ফেলছে কিছুক্ষণের জন্য হলো। হ্যাঁ, ঠিক যেমন ফাতাবাসসামা দাহিকান, তারপরের কথা হলো রাব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা, মানে তার কন্টিনিউশনটা থাকে। তাহলে মানে সেখানে দাউদ যেমন একটু লেকচার দিয়েই বুঝে ফেললো যে আমাকে পরীক্ষা করা হচ্ছে, সুলাইমান না সুলাইমান তো? ওখানেও সুলাইমান, এখানেও সুলাইমান, এখানেও সুলাইমান। সুলাইমানের যে দুর্বল জায়গাগুলো সেগুলো দেখা গেল। দেখাচ্ছে। আসি আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করার সাথে, হাত্তা তাওয়ারাতুল হিজাব, কথা বুঝছো, রুদ্দুহা আলাইয়া। হ্যাঁ, হ্যাঁ, তার সৈন্য সামন্ত আছে না, সব যারা উপস্থাপন করছে। হ্যাঁ, হ্যাঁ, এই তো সুন্দর। হ্যাঁ, সূর্যকে ঠেলে নিয়ে যাওয়ার কথা বলতেছে। ঘোড়াটা চলে গেছে দৃষ্টির আড়ালে। ওটা ঠিক আছে। তো এখন তুমি ভাবো, একালের ছেলেরা কতটা মানে তোমার সতর্ক। আমরা তো তখন, যদি আমরা এই বয়সে যখন আমরা কোরআন শুনেছি, মুখে দিয়ে মশা মাছি প্রবেশ করছে অথবা যাচ্ছে আসছে, খবরও থাকতো না। ওটা বাবা ওই কোরআন পড়তে হ্যাঁ, ঠিক একটা অবস্থা। আবার জিজ্ঞাসা এখানে এই বেয়াদবি, সময়টাই ছিল এমন, হ্যাঁ, মানে ওই বয়স্কদের প্রতি ভালোবাসা, হ্যাঁ, শ্রদ্ধা, সম্মান, ভয়, তাই না? বিজ্ঞদের প্রতি অজ্ঞদের নিবেদন। কি সেটা? তুমি অজ্ঞই থাকো, বুঝতে চেষ্টা করো না। কারণ বিজ্ঞরা বলে টলে তবে বলতেন তুই কি বুঝবি, অতবার আমি সেই মোহরটাই নিয়ে ফিরে আসতাম যে না, তো আমার তো বোঝার কথা না, বোঝার কথা ওনার, তাহলে এই সম্পদ আপনার কাছেই থাক। অতিক্রম করনি সেই কাল। তারপর
রুদ্দুহু আলাইয়া ফাতাফিকা মাসহান বিসুকে ওয়াল আনাক, খুব আদর করে দিল। না, কথা বুঝছো? এখনকার যে আদর করা, হ্যাঁ, এটা কিন্তু ওনার এই অ্যাটিটিউডটা কিন্তু ভিন্ন। তখন উনি মানে সম্পদের ভালোবাসা আকৃষ্ট, এখন সে আল্লাহর স্মরণ নিয়ে আল্লাহর একটা জিনিস হিসেবে সে কেন কেন আদর করলো? এই জন্যে যে আমার গোলাম হয়ে আমি যা যা চেয়েছি সব করেছো, যেটা আমি করতে পারিনি আমার সৃষ্টিকর্তার জন্য। এখন তার বাইরে সাক্ষী কোরআনের, হাযা মিন ফাদলি রাব্বি ফালাম্মা রাআহু মুস্তাকিররান, যখন দেখলো, তাকাতেই যখন দেখলো যে সিংহাসন তার পাশেই বসা আছে, হাযা মিন ফাদলি রাব্বি। তাহলে চেঞ্জটা কি? প্রথমে যখন পিঁপড়ার উপত্যকায় যখন দেখলো যে পিঁপড়ার ভাষাও সে বোঝে, ফাতাবাসসামা দাহিকান, বেয়াদবি মনে হয়েছে নিজের কাছেই, হো করে হেসে ওঠা, রব্বি আউজিনি, প্রভু আমাকে নিয়ন্ত্রণে রাখো, আন আশকুরা নেয়ামাতাকা। তাহলে নেয়ামত সে তোমার কৃতজ্ঞতা সে শিখলো, আল্লাহ দিলেন তাকে, যেহেতু নেয়ামাল আব্দ। পরে যখন সিংহাসন এলো তখন কি বলেন? হাযা মিন ফাদলি রাব্বি, আর ভুল হলো না, জি আর ভুল হলো না। হলো না। নিজে নিজে সংসার ঘটনা হিসেবে মানে সে যে পিপিলিকার কথা বুঝতে পারছে, হ্যাঁ। সেই তুলনায় এই সিংহাসন নিয়ে আসা এটা তো কম কিছু নয়, অনেক বড় ব্যাপার। এখানে কিন্তু সে পরীক্ষা পাস। হ্যাঁ, চোখের পলকে 4 টন ওজনের একটা সিংহাসন 4000 মাইল উড়িয়ে নিয়ে আসলো। ইনদাহু ইলমুল কিতাব, কে এনেছে? যেই জিন, তার কাছে কিতাবের জ্ঞান আছে। এইখানে দেখো রুদ্দুহা, এখানে এখানে আমি এই যে যেভাবে আমরা তর্জমা করেছি, খুব দায়িত্ব নিয়ে কিন্তু অনেক বড় কথা হয়ে যাচ্ছে, চ্যালেঞ্জ নেওয়া হচ্ছে। কেন চ্যালেঞ্জ নেওয়া হচ্ছে? তাহলে এখন তার হাঁটুতে, কথা বুঝছো, সাক সুক, হাঁটুতে এবং গলায় আদর করে দিল। এবং বোধটা তখন কি থাকলো খেয়াল করো, আমরা কি বলেছি? বাড়তি বলেছি। এই যে বোধটা তখন এই থাকলো যে তুমি আমার নিয়ন্ত্রণে, তুমি আমার পালিত পশু, তুমি কত কৃতজ্ঞ। যে কৃতজ্ঞ আমি নই, আমি তোমার ভালোবাসায় পড়ে ভুলে গেছি আমার প্রতিপালককে। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্যগুলো কোরআন শেখায়, গবেষণা ছাড়া উপায় আছে? আছে উপায়? বারবার ফিরে ফিরে দেখা, বারবার ফিরে ফিরে দেখ, কেন এরকম, কেন এরকম। অনেক বলছে এমন ভাবে, হ্যাঁ, সরল সরল বর্ণনা না, না, পেঁচানো, এরকম পেঁচানো, ফোল্ড করা একেবারে। এবার দেখো, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান, এবং কার্যত পরীক্ষা করছিলাম আমরা সুলাইমানকে। এটা আমরা আগের পোর্শনে নিয়ে যাই, আগের আয়াতের, বুঝছো? দ্বিতীয় অংশের সঙ্গে জোড়াতে হবে ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান। তাহলে ওটা ছিল একটা পরীক্ষা। এরপরে আমরা রেখে দিলাম তার সিংহাসনের উপরে একটি মরা দেহ, জাসাদান, একটা মৃত বাচ্চা, সদ্য প্রসূত। বোঝা গেল? বোঝা গেল? ক্বালা রাব্বি ইগফিরলি, তো সুম্মা আনাব, তারপর তার আক্কেল হলো, ঠিক বাবার মতো, তাই না? বাবাকে কি দেখানো হলো? বাবাকে দেখানো হলো যে এই সাথে সাথে সে ফিরল, তাই না? এই যেখানে দুই ভাই বোন ওয়াজান্না দাউদা আন্নামা ফাতান্নাহু ফাস্তাগফারা রাব্বাহু, সঙ্গে সঙ্গে ক্ষমা চাইল সে তার প্রতিপালকের। ওয়া খাররা রাকিয়ান ওয়া আনাব, ঠিক পুত্রও তেমনি সুম্মা আনাব, তারপর সে ফিরেছে যখন সে বুঝতে পেরেছে পরীক্ষা করা হচ্ছে। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান
अलकैना अला कुर्सिय्यिही जसदन सुम्मा अनाब क़ाल रब्बी इग़फ़िर ली क़ाल रब्बी इग़फ़िर ली, ठीक बाবার মতো। ফাস্তাগফারা রাব্বাহু ওয়া খাররা রাকিআন সুম্মা আনাব। ঠিক পুত্রের ক্ষেত্রে কি হলো? রব্বি ইগফির লি, ক্ষমা করে দাও আমাকে, আমার জন্য মার্জনা দান করো। ওয়া হাবলি মুলকান, তাহলে আমাকে এমন কর্তৃত্ব দাও, লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি। তাহলে এই মরা শিশু দেহ দেখে আমি তো বুঝতে পারলাম আমার উত্তরাধিকারী নেই। তাহলে আমাকে কর্তৃত্বের ক্ষেত্রে কোনো বাকি কিছু রেখো না, সব দিয়ে দাও। তার মানে যত তুমি ক্ষমতা দেবে আমি সব অ্যাবজর্ব করতে পারবো। হ্যাঁ, সে এখন বুঝেছে যে আমি ভুল করলেও একটু পরে ফিরে আসতে পারি। তাহলে আমাকে, হে আমার প্রভু, আমাকে ক্ষমা করো আর আমাকে এমন বাদশাহী দাও যা আমার পরে কাহার জন্য শোভনীয় নয়, হইবে না। রব্বি হাবলি মুলকান, আমাকে এমন এক রাজত্ব দাও, এমন এক কর্তৃত্ব দাও, লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি, লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি, যেন সম্ভব নয় আদৌ পরিচালনা করা আমার পরে আর। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, তুমি তো দাতার দাতা। ফাসাখখারনা লাহু আর-রিহা, এবারে কিন্তু টোটাল সাবস্ট্যান্স হচ্ছে একেবারে, তখন আমরা নিয়ন্ত্রিত করে দিলাম তার জন্য বাতাসকে। দেখো, তাহলে জিন ছিল আল্লাহর নিয়ন্ত্রণে। কি দেখ পার্থক্যটা বুঝতে পারছো আব্দুল কাইয়ুম? সকালবেলা বাতাস 1 মাসের পথ নিয়ে যেত, বিকালবেলা বাতাস 1 মাসের পথ নিয়ে যেত, তার ইচ্ছা অনুযায়ী নিয়ে যেত। কিন্তু এখন কমপ্লিট নিয়ন্ত্রণে দিয়ে দেওয়া হলো বাতাসকে। বাতাস তাজরিবি আমরিহি রুখান হাইসু আসাব, যেদিকে সে চাইতো সেদিকেই সে মৃদুমন্দ প্রবাহ, মানে প্রবাহিত হতো, মৃদুমন্দের দরকার নেই। প্রথমে দেওয়া হয়েছিল ঝোড়ো বাতাস, মুহূর্তে নিয়ে যাওয়া হতো। এইবার একেবারে আরামে মানে দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, এই ধীরে ধীরে বও। ওয়াশ-শায়াতিন, মনে আছে নিয়ন্ত্রণে ছিল না কিন্তু শয়তানদেরকেও নিয়ন্ত্রণে ছিল। ওয়ামিনাশ শাইতানে, তাদেরকে দিয়ে এক কাজ করাতাম, দেখাশোনা করতাম আমরা, যেটা বেয়াদবি করতো ওটাকে ধরে আমরা আগুনের শাস্তি দেব। তাহলে ওই এক চ্যাপ্টার আর এখানে আর এক চ্যাপ্টার। সবই হয়তো আয়াতে আয়াতে হুবহু বলতে পারলাম না, কিন্তু তোমাদের নিশ্চয়ই মনে আছে, মনে থাকা কথাগুলোকে আবার ফিরিয়ে বললাম কথাটা। এখনকার পরিবর্তনটা এই, এখন আল্লাহর খলিফাকে আল্লাহ বাতাসকেও নিয়ন্ত্রণে দিয়ে দিলেন এবং শয়তানদেরকেও। কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস, প্রত্যেকেই, হ্যাঁ প্রত্যেকেই ছিল তোমার যাকে বলে যে নির্মাণ শ্রমিক, কথা বুঝছো, এবং ডুবুরি, মণিমাণিক্য আন্তঃসাগর থেকে তুলে। ওয়া আখারিনা মুকাররানিন, আর অন্যরা ছিল শিকলে বন্দি, ফিল আসফাদ, শিকল দিয়ে পেঁচানো, কিন্তু তার নিয়ন্ত্রণে, তার নিয়ন্ত্রণে। বাতাসও এখন তার নিয়ন্ত্রণে, শিকল পেঁচানো শয়তান এখন তার নিয়ন্ত্রণে। হাদা আতাউনা, এইটা আমাদের দান। ফামনুন আও আমসিক, এটা দিয়ে মানুষের কল্যাণ করো
অথবা নিজের কাছে ধরে রাখো, বেগাইরে হিসাব, বেগাইরে হিসাব। হিসেব নেই কোনো। এটা কি পাইছি রে? মানুষের উপকার করবা, করো, করবা না, করো না। অর্থাৎ তুমি পরীক্ষায় পাস। তাহলে আমরা এখানে কি ইমালু আলা দাউদা শুকরান ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা আন ইশকুর লিল্লাহ ফামান শাকারা, তাই না, ফায়াশকুরু লিনাফসিহি। যে কৃতজ্ঞতা হলো বা কৃতজ্ঞতা আদায় করলো, সেই কৃতজ্ঞতা আদায় করলো তার নিজের জন্য। ওয়া ইন্না লাহু ইনদানা লাযুলফা ওয়া হুসনু মাআব। একটু খেয়াল করো ব্যাপারটা, কারণ আমাদের কাছে তার তো নৈকট্য আছেই। তার মানে পরীক্ষায় সে আগেই পাশ হয়েছে। এরপর ক্ষমতা দেওয়ার পরে বাতাস এখন তার ব্যবহারে, শয়তানরা এখন তার নিয়ন্ত্রণে। সমাজের কল্যাণ করবা, করো, ফামনুন, অথবা না করো, অথবা ধরে রাখো, কোনো সমস্যা নেই। আল্লাহ কর্তৃপক্ষ হয়ে গেছে, হয়ে গেছে উনি, ওনার ইচ্ছার মূল্য আছে। হ্যাঁ। কয়টা পরীক্ষা? 3টা পরীক্ষা পাশ করেছে। তো এই জন্যে যখনই একটুখানি কোরআন বুঝতে পারি, কথাটা বোঝো, তখন আমি আমার নিজেকে দেখতে চেষ্টা করি যে আমি কি কৃতজ্ঞ অথবা আমি পণ্ডিত, কোনটা বোধ করি। হ্যাঁ, ওইটা আসলে মানে আপনি তো বলেন এইটা আসলে এইভাবে ব্যাপারটা, এইভাবে না আমার যদি বুঝ আসে বা আমি কোনো একটা জিনিস আহা, এমন এক সময় এমন এক আয়াত মনে করেছে যেটা দিয়ে শেষ করি আমাদের এই অধ্যায়টাকে, কথা বুঝছো, সেটা যে আমি অনেকগুলো শব্দ। হ্যাঁ হ্যাঁ ওই যে আকিমের সালাতে দুলুক শামসি লাগা সাইকেল লাইলে, ওই কথা বুঝছো? হ্যাঁ, 78 আকিমের সালাতে সালাত আলে দুলুক, এইখানেই 82 আর 175 সাথে সাথে 175 না, দুইটা একটু করে দেখেন না। হ্যাঁ হ্যাঁ, যেহেতু কৃতজ্ঞতার প্রশ্ন, তো ওয়ামিল লাইলি ফাতাহাজ্জাদ বিহি ওয়াকুল রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন। নুনাজ্জিলু মিনাল কোরআন, এটা সাধারণ ঘোষণা, কারণ আমরা অবতীর্ণ করতে থাকি। নাজ্জালা পর্যায়ক্রমিক ভাবে, আনজালা না। তাহলে কি হলো? ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমা, যেটা হলো তার সমস্ত অন্তরের মানে তোমার নিরাময় এবং করুণা, লিল মুমিনিন, বিশ্বাসীদের জন্য। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। দেখো তাহলে জালেম কারা? অর্থাৎ যারা কোরআন থেকে কোনো বোধ অবতীর্ণ পায় না নিজের মধ্যে। এই যে যারা কোরআন শুনে, কোরআন পড়ে কোনো কিছু নিজের মধ্যে অবতীর্ণ পায় না, তাদের সময় নষ্ট ছাড়া আর কিছুই না। খাসারা। তাহলে ওয়াইদা মাসাহু শাররু কানা ইয়াউসা। আর এখন যখন সে আমরা দিল, ও ইন্না লিল্লাহ ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা ওয়াইদা আনআমনা আলাল ইনসান। এবার মানুষের সমস্যা বলা হচ্ছে, যখন আমরা করুণা করি মানুষের উপরে, কথা বুঝছো, আরাদা, সে মুখ ফিরিয়ে নেয়। খুব দুরূহ একটা সাবজেক্ট, যেটা জসিম খুব সুন্দরভাবেই মানে উপস্থাপন করেছে, যে আমি তো বলি কিন্তু বিষয়টা তাহলে কি। এখন আমি কোরআনের কিছু জ্ঞান তোমাকে দিলাম, এখন তুমি আমার দেওয়া হতে মুখ ফিরিয়ে নিলে। ওয়া না বেজানিবিহি, এখন সে সেটাকে প্রেজেন্ট করে তার পক্ষ থেকে। সুবহানাল্লাহ, মাআযাল্লাহ। ঠিক এ যাবৎকাল যা হয়েছে কোরআন নিয়ে,
হ্যাঁ, বলতে পারলাম কথাটা, মানে আমি কোরআন থেকে দিলাম, সে পড়েছে, সেখান থেকে কিছু অবতীর্ণ করে দিলাম, বোধ বুদ্ধি খুলে গেল, হলো। এখন সে পেল, যখন একটা বোধ যখন পেল, সে এখন নিজের দিকে ঘুরে গেল, না বেজানিবি, সে তার পক্ষে চলে গেল, বুঝছো? ওয়াইদা মাসাহু শাররু, সেই কারণে যখন তাকে কোনো মন্দ চেপে ধরে, কানা ইয়াউসা, সম্পূর্ণ হতাশ হয়ে যায়। এটা কি হলো? হতাশ মানে কি? তার মানে এই যে এখন এটার সবচেয়ে বড় দৃষ্টান্ত হলো, এত বড় বড় তাফসীর, এত বড় 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 ব্যক্তিত্বের সারা জীবনের সাধনা সব বেকার হয়ে গেছে। আসেন দেখেন, প্রমাণ দেখেন। এটা কি? এটা ওই যে পিষ্ট করে তার, মানে ওষুধ কিছু নিজে বুঝতে গেলে না, যে কোনো প্রত্যাখ্যাত হয় কোনো একটা ব্যাপার, কোনো একটা আইডিয়া, তখন সে হতাশ হয়ে যায়, কি বুঝলাম, কারণ বুঝতো আল্লাহ দেননি। এর আগে তার সংযোগটা ছিল, হ্যাঁ, কিন্তু নিজে যখন যোগ করলো সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল, এখন হতাশ। কথাটা বুঝছো? পুরো হতাশ নয়, বরং চালু হলো। মানে প্রসঙ্গটা খেয়াল করো, কুল্লু নিয়ামালু আলা শাকিলাতিহি, এইটা আমাদের জনে জনে প্রত্যেকে যেন আমরা এটা খুব সতর্কতার সাথে লক্ষ্য করি। প্রত্যেকে পারফর্ম করবে, এভরিবডি উইল পারফর্ম, প্রত্যেকে তার ভূমিকা পালন করবে তার শাকেলা অনুযায়ী, যেই পরিবেশ, যেই পরিবার, যেই পরিমণ্ডলে তার গড়ে ওঠা। বোঝো? এখন সেই না, সেইখানে কিন্তু কথাটা বোঝো, দাউদকে টেনে নিয়ে রাজা বানানো হয়েছে, শাকেলা পরিবর্তন, শাকেলার চেঞ্জ আল্লাহ করেছেন। হ্যাঁ, তাই না? চাওয়ালা মোদিকে ভারতের প্রধানমন্ত্রী বানিয়েছেন, চাওয়ালার পুত্র। मैं अपने बाप के साथ चाय बेचता था, হ্যাঁ, রেল লাইন पर। এই কথা বলে। হ্যাঁ, সে তো ইলেকশনে আসলো তো এটা এগুলা বলেই। কাজ করছিল, সেখান থেকে আল্লাহ তুলে নিয়ে গেলেন। হ্যাঁ, এখন দেখো ফারাব্বুকুম, এখানে বাড়িয়ে প্রমাণ সহকারে ব্যাপারটা দেখো, ফারাব্বুকুম আলামু বিমান হুয়া আহাদা সাবিলা। এখন তাহলে কি দাঁড়ালো জিনিসটা? এই যে এখানে বলা হলো ওয়াইদা মাসাহু শাররু কানা ইয়াউসা, কেন মন্দ চেপে ধরে তাকে যখন সে নিজের দিকে চলে যায় তখন হলো। এরপরে কি বলছেন? কুল্লু নিয়ামালু আলা শাকিলাতি, তার মানে ওমা ইউকা শুহা নাফসি ফাউলাইকা হুল মুফলিহুন হয়নি, কারণ সে রব্বি ইশরাহলি সাদরি চায়নি। না চাওয়ার কারণেই যখন বোধ দেওয়া হয়েছে, কৃতজ্ঞতা বোধ করেনি, অর্জন করছে, পায়নি। ওই না বেজানিবি, তার পক্ষে থেকে সে তার পক্ষে চলে যায়। হ্যাঁ, ওই মুখস্থ করছে, ওই পারছে, ওই পারছে। হ্যাঁ, পড়ছে। হ্যাঁ, ফারাব্বুকুম আলামু বিমান হুয়া আহাদা সাবিলা, এ কারণেই তোমাদের প্রতিপালক সবার চেয়ে ভালো জানেন যে কে সে যে তার পরিচালনায় পরিচালিত। নো ওয়ান নোজ, কেউ বলতে পারে না এটা। এখন এর সঙ্গে দলিল হিসাবে এই আয়াতখানাকে যদি নেই কেমন হয়? ওয়াইয়াস আলুনা কানের রূহ, তুমি যেখানে যাচ্ছ সেখানে কিন্তু রূহ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তারা জিজ্ঞেস করবে তোমাকে রূহ সম্পর্কে। কুল, তুমি বলবে আর রূহু মিন আমরি রাব্বি। দেখেছো আর মিলল কিনা এই টোটাল জায়গাটা, যোগফল মিলল কিনা? দেখো, চেতনা একটি আদেশ বিশেষ আমার প্রতিপালকের, যোগফল মিলল কিনা? দেখো, চেতনা একটি আদেশ বিশেষ আমার প্রতিপালকের, ওটাই আহাদ, ওটাই অঙ্গীকারের চেতনা। এখন তোমার কাছে প্রশ্ন হলো, তুমি এটা সার্বক্ষণিক জাগ্রত দেখো কিনা?
তুমি তোমার চেতনায় সর্বক্ষণিকভাবে জাগ্রত কিনা, তুমি এই ব্যাপারে সমস্ত একেবারে ষষ্ঠ মানে ইন্দ্রিয় সহকার সব কিছু এতটাই সতর্ক, লিউলিল আলবাব কি বলেছি, বিচক্ষণ বিবেচক, বিবেচনায় বিচক্ষণ যারা, যে আমার একটা চোখের পলকেরও কোনো সুযোগ নেই নিজের দিকে তাকাবার। দিচ্ছেন যেহেতু ওয়াহাবনা লাহু, দিচ্ছেন তিনি। এরপরে যে মন্তব্য করছেন বিপরীত দিকে, ওয়ামা উতিতুম মিনাল ইলমে ইল্লা কালিল, তাহলে রূহ হয়ে গেল জ্ঞান। ইয়াসআলুনাকা আনির রূহ, জিজ্ঞেস করবে তারা তোমাকে রূহ সম্পর্কে। কুল, বলবে আর রূহু মিন আমরি রাব্বি, রূহ আমার প্রতিপালকের একটি চেতনা বিশেষ, চেতনা বিশেষ। ওমা উতিতুম, আর যা দেওয়া হয়েছে তোমাদেরকে বা দেওয়া হয়নি তোমাদেরকে মিনাল ইলমে এ সম্পর্কিত জ্ঞান ইল্লা কালিল, তবে খুব সামান্য। তাহলে প্রমাণ কি হলো, যদি চেতনা থাকতো, যদি রূহ থাকতো, তাহলে বনি ইসরায়েল কোনোদিনই কিতাব ছাড়তে পারতো না। অটো পেয়ে গেছে তো সব, সেই জন্য একদম দলিল হয়ে গেল কিনা।